আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এআই টুলস এর মাধ্যমে মসজিদুল আকসা নিয়ে নিজের নেম দিয়ে ফটো তৈরি করবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখা হচ্ছে ইন্ট্রোর পর। আমাদেরকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। তারপর এখানে সার্চ বারে এসে সার্চ করতে হবে বিং ইমেজ ক্রিয়েটর। তো এখানে যদি আমি বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করি, তো এখানে দেখুন চলে আসছে বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করলাম। তো প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসছে এটি আপনারা এটার উপর একটি ক্লিক করে দেবেন। তো এটার উপর আমি একটি ক্লিক করে দিলাম। তারপর এইখানে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো দেখুন জয়েন অ্যান্ড ক্রিয়েট, এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অলরেডি কিন্তু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি। তো আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এই বিষয়ে ভিডিও আছে যে কিভাবে আপনি এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। তো আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, অথবা আমাদের স্ক্রিনেও দিয়ে দেবো, তো আই বাটনেও দিয়ে দেবো। তো এইখানে একটি ডিসক্রিপশন লিখতে হবে। তো কি লিখতে হবে চলুন এটা আগে দেখে নিই। তো এখানে কিন্তু আমি আগেই লিখে নিয়েছি। তো এখানে দেখুন আমি কিন্তু এখানে আমার নাম দিয়ে নিয়েছি। এখানে দেখুন রিফাত নাম দিয়ে নিয়েছি। এখানে শুধু আপনি আপনার নামটা দিয়ে নিলেই হয়ে যাবে। তো এখানে দেখুন এ বয় ইজ স্টাডিং, এখান থেকে আপনি কপি করবেন। এখান থেকে এ পর্যন্ত কপি করবেন। তো আমি এখান থেকে কপি করে নিলাম। তারপর হচ্ছে এখানে আমি পেস্ট করে দেবো। তো এই লেখাটা কিন্তু আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে আপনি অবশ্যই কপি করে এখানে নিয়ে আসবেন। তো এখন হচ্ছে জয়েন অ্যান্ড ক্রিয়েট এই অপশনে ক্লিক করব। তো আমাদের পিক কিন্তু আমরা ওইখানে ক্লিক করলাম, এইখানে নিচে কিন্তু চলে আসবে, একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার পরেই এখানে কিন্তু নিচে চলে আসবে। তো দেখুন অলরাইট এখানে কিন্তু চলে আসছে। তো দেখুন এখানে আমার নাম দিয়া এখানে কিন্তু চলে আসছে মসজিদুল আকসা নিয়ে। এখানে যে আমরা ডিজাইন করেছি, এখানে যা লিখে দিয়েছি ঠিক সেম ক্যাটাগরিতে এখানে কিন্তু ফটো ক্রিয়েট হয়ে চলে আসছে। তো এইগুলো আপনি কিভাবে এখান থেকে ডাউনলোড করবেন। তো আমি যে কোনো একটি ফটোর উপর ক্লিক করব। তারপর হচ্ছে একটু ওয়েট করতে হবে। তারপর এইখানে থেকে নিচে দেখুন থ্রি ডট এই অপশনে একটি টাচ করে দিবেন। তারপর এখানে তো দেখতে পাচ্ছেন যে ডাউনলোড লেখা, এই অপশনে একটি টাচ করে দিলেই কিন্তু অলরেডি আপনার ফটো ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে আপনি একটা একটি করে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোডে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি একটি একটি করে ডাউনলোড করে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু আপনি মসজিদুল আকসার নিয়ে এই ধরনের পিক এডিট করতে পারেন নিজের নাম দিয়ে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।